হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ২ এর বোর্ড কোশ্চেনের ওয়ার্কশট ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই অধ্যায়টা ম্যাথমেটিক্যাল পুরোপুরি বলা যায় ম্যাথমেটিক্যাল। তো এই অধ্যায়টা বেশিরভাগ স্টুডেন্ট মনে হয় কেন যেন একটু কঠিন মনে করে ওরা। কিন্তু তুমি যদি এই বোর্ড কোশ্চেনগুলা লক্ষ্য করো দেখবা নির্দিষ্ট কিছু টাইপের ম্যাথই বারবার আসে। তো ওই হিসাবে চিন্তা করলে এই অধ্যায়টা এতটা কঠিন না। এবং এই অধ্যায়টার সুবিধা হচ্ছে যে ওই অধ্যায়ে তোমার থিওরিটিক্যাল পার্ট কম হওয়ায় তুমি খুব দ্রুত সময়ে তুমি এই অধ্যায় থেকে আনসার করে ফেলতে পারবে, কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে? তো আমরা কথা না বাড়াই আমরা বোর্ড কোশ্চেনগুলো দেখি। আম, তো সলভ করি, সলভ করতে করতে বাকিটা আমরা আলোচনা করব, কেমন? তো আমরা স্ক্রিনে একটা বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছি যে প্রথম কোশ্চেনটা কি বলেছে যে এটা 2019 সালে এসেছে। তো এই অধ্যায় থেকে খুব কম এটা আলাদা বা পূর্ণাঙ্গ একটা সৃজনশীল কম আসে। বেশিরভাগ সময় এটা অধ্যায় 2 এবং 3 মিক্সড করে দিয়ে দেয়, কেমন? তো চলো আমরা শুরু করি। তো আমাদের স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ কি বলছে, একটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক বা সরি সম্ভাবনা বিন্যাস হবে। তো সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। তো সম্ভাবনা বিন্যাস কি জিনিস আলোচনায় আসবে, সমস্যা নেই। সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। তো কি বলছে? তো এখানে দেওয়া আছে কি এটা চলক x এর মানগুলো কত 0 1 2 3 4 5। আবার x এর মান 0 প্রবাবিলিটি দেওয়া আছে 1/10, 1 এর প্রবাবিলিটি 1/5, একইভাবে 2 এর প্রবাবিলিটি 3k, 4 এর 3 এর প্রবাবিলিটি 4k এবং 4 এর প্রবাবিলিটি 1/5 আর 5 এর প্রবাবিলিটি কত দেওয়া আছে 1/10 দেওয়া আছে। কতে কি বলছে যে দৈব চলক কাকে বলে? দেখো দৈব চলক হচ্ছে সোজা কথা হচ্ছে দৈব পরীক্ষার ফলাফল নির্দেশকারী চলককে দৈব চলক বলে। কেউ যদি এটা না বুঝে একদম সহজ লাইন বললাম, দৈব পরীক্ষার ফলাফল নির্দেশকারী চলককে দৈব চলক বলে। আরো একটা লাইন চাইলে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যার প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। আরো একটা লাইন চাইলে তুমি অ্যাড করতে পারো যে দৈব পরীক্ষা ফলাফল নির্দেশকারী চলক যার প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে দৈব চলক বলে। এই দুটি লাইনও তুমি অ্যাড করতে পারো চাইলে, তোমার যেটা ভালো লাগে। খ নম্বর বলছে মুদ্রা নিক্ষেপণ পরীক্ষার উপরে পিঠে মাথা নির্দেশকারী চলকের প্রকৃতি ব্যাখ্যা করো। মানে আমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, ধরো আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম একবার। তো একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে হচ্ছে কি হেড আর টেল, কেমন? বা দুইবার নিক্ষেপ করলে মুদ্রা আমি যদি একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করি তখন তার নমুনা ক্ষেত্রটা কেমন হবে? আমি একটু নিচে করে লিখি। সেটা হবে এস ইকুয়াল টু এইচ 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 টি টি এইচ এবং টিটি। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আগে জিনিসটা বুঝো, তখন তুমি যখন পড়বা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আমি সরাসরি শুধুমাত্র উত্তরটা পড়ে দিই তাহলে তোমার কাছে এটা মনে হবে মুখস্থ মনে হবে। তো জিনিসটা ভেঙে বলাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জরুরি। তো এখানে কি বলছে, মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে আম, মাথা নির্দেশকারী চলক। ধরো আমরা একটা জিনিস চিন্তা করি যে এখানটাতে যে ফলাফল দেখতে পাচ্ছ একবার নির্দেশকারী। তো একবার ছক্কা নিক্ষেপ করলে এখানে ফলাফল আসতে পারে কি হেড আর টেল আসে। তো আমি একটা কোশ্চেন করলাম যে প্রত্যেকটা ফলাফলে আমরা হেডের সংখ্যা কত এটা জিজ্ঞেস করি, হেডের সংখ্যা কত। কারণ এই ফলাফলটাতে হেড কয়টা আছে? একটা হেড আছে। তো এখানে 1 হবে আর পাশেরটাতে কত ফলাফলে হেডের সংখ্যা কত? 0। আচ্ছা আমরা একটু এখানে আসি, দুইবার নিক্ষেপে হেডের সংখ্যা একটু গণনা করি। যেমন ধরো এখানটাতে এই যে এখানটাতে হেড কয়টা আছে, মাথার সংখ্যা কয়টা আছে? 2টা। পরেরটাতে একটা, পরেরটাতে একটা, এর পরেরটাতে শূন্যটা, তাই না? তাহলে এইটা দেখো প্রত্যেকটা ফলাফলে কি হেডের সংখ্যাটা সেম হলো? সেম হলো না, ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে যে মানটা চেঞ্জ হবে এটা আমরা চলক বলতে পারি। তাহলে আমরা একটা চলক ধরতে পারি, চলক। ঠিক আছে? তাহলে এটা একটা হচ্ছে প্রথম হচ্ছে এটা চলক, হ্যাঁ। আর কি ধরনের চলক আসি? এখন দেখো তুমি খেয়াল করবা যে আমরা যদি একটা কয়েন একবার নিক্ষেপ করি হেডও আসতে পারে টেলও আসতে পারে, আমি শিওর যাই না। মানে যে কোনো একটা ফলাফল আসতে পারে, আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা আছে। আর অনিশ্চয়তা আছে মানে এখানে একটা সম্ভাবনা আছে। কি আছে? সম্ভাবনা। তাহলে দেখো আমরা যদি একটার মধ্যে এক নিক্ষেপ করি তাহলে হেড আসার সম্ভাবনা কত? হেড আসার সম্ভাবনা হচ্ছে হাফ। টেল মানে তারপর হেড না আসার সম্ভাবনা কত? তাও হাফ। এবার এখানে আসো, আমি যদি একটা আমাদের দুইবার নিক্ষেপ করি তাহলে দুইবারই হেড উঠবে, তার সম্ভাবনা হচ্ছে 1/4। একবার হেড আসবে, একবার হেড আসবে, দুইবারের মধ্যে একবার হেড আসবে, এরকম সম্ভাবনা হবে কত তোমার? হাফ হবে, আই মিন 2/4 মানে কত? হাফ।
আর কোনো হেড আসবে না, এরকম ফলাফল আসবে মনে হচ্ছে 1/4। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে প্রতিটা মানের একটা নির্দিষ্ট কি আছে, সম্ভাবনা আছে, ঠিক না? তাহলে যদি প্রতিটা মানে একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে, তাহলে ওটা হচ্ছে দৈব চলক। আর সে চলকের মানগুলো কেমন, বিচ্ছিন্ন, পৃথক পৃথক না, 0 1 অথবা 1 2 0 1 2, পৃথক পৃথক হলে আমরা এটা বলি বিচ্ছিন্ন দৈব চলক। তাহলে বলো এবার, যে মুদ্রার নিক্ষেপে উপরে পিঠে ফলাফলে তোমার মাথা নির্দেশকারী যে চলকটা, সেটা কি ধরনের চলক হবে? সেটা হবে বিচ্ছিন্ন দৈব চলক। মনে থাকবে, বিচ্ছিন্ন দৈব চলক, এমসিকিউতে চলে আসে। একইভাবে ছক্কার উপরে পিঠে প্রাপ্ত সংখ্যাদ্বয় নির্দেশকারী চলকটা কি হবে? সেটাও বিচ্ছিন্ন দৈব চলক হবে। কেমন? তারপর কি দেওয়া আছে? তারপর আমাদেরকে এটা মান দিয়েছে যে প্রবাবিলিটি 1 থেকে 4 এর মধ্যে এটার সম্ভাবনা বের করতে বলছে। তো আসেন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ম্যাথ কি বললো? তো এটা করার জন্য আমাদেরকে আগে কি লাগবে? এখানে দেখো একটা কে আছে, 3k 4k, তো কে মানটাকে আমার বের করতে হবে। তো আমরা জানি সম্ভাবনা ফাংশনের শর্ত অনুযায়ী যে সবগুলো সম্ভাবনা যোগ করলে কি হবে, 1 হবে। এটা কিন্তু শর্ত, যে সামেশন px ইকুয়াল টু 1। তো px মানে সবগুলো সম্ভাবনা নিবা, সবগুলো সম্ভাবনা। এখানে প্রশ্ন দেখো, সবগুলো সম্ভাবনা আমি যোগ করে দিব, যে 1/10, মানে 0 হওয়ার সম্ভাবনা, 1 হওয়ার সম্ভাবনা, এগুলো সবগুলো সম্ভাবনা আমি নিব, যোগ করে আমি লিখবো 1। কারণ এটা কি কারণ লিখছি হচ্ছে সম্ভাবনা ফাংশনের শর্ত অনুযায়ী। আমি কিন্তু ধরে নিয়েছি তোমরা এই অধ্যায়টা করেছো, দেন এখন একটু প্র্যাকটিসের জন্য এই ক্লাসটা করছো। তো আমরা এখানে কি পাচ্ছি, 7k। তাহলে আমরা লসাগু করে ফেলি, 10। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 30, এখানে 40, এখানে হচ্ছে কত, 2, এখানে 1 ইকুয়াল টু 1। তাহলে উপরে কত আসে, 6 প্লাস 70k ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করবো। তাহলে 6 প্লাস 70k ইকুয়াল টু 10। তাহলে 70k সমান হচ্ছে 4। তাহলে কে সমান হচ্ছে 4 ডিভাইড বাই 70। তো 70 কে 4 দিয়ে ভাগ যায়, আচ্ছা। তাহলে এখানে আমরা কে এর মানটা কাটাকাটি করে 2 দিয়ে কাটলে 2, আর এখানে কাটলে কত, 35। তাহলে আমরা লিখতে পারি কে এর মান হচ্ছে 2 ডিভাইড বাই 35। তাহলে কে এর মানটা বের করলাম, কেন বের করলাম, একটু কাজে লাগবে, প্রয়োজন আছে। এবার আসো, এরপর আমাদেরকে বের করতে বলছে যে এখন প্রবাবিলিটি কত, 1 থেকে 4 এর মধ্যে। এটা মানে হচ্ছে আমি 1 এর সম্ভাবনা, 2 এর সম্ভাবনা, 3 এর সম্ভাবনা এবং 4 এর সম্ভাবনা যোগ করব। তো 1 এর সম্ভাবনা কত, ওই যে দেখো, 1 এর সম্ভাবনা হচ্ছে 1/5, 2 এর সম্ভাবনা হচ্ছে 3k, 3 এর সম্ভাবনা হচ্ছে 4k, আর 4 এর সম্ভাবনা হচ্ছে আবার 1/5। আমরা এখানে 2/5 পাচ্ছি। আচ্ছা, এটা হয়তো অনেকে বুঝবা না, সমস্যা নেই, যে বুঝবা সে তো বুঝতেছই। আমি যারা বুঝবে না তাদের মতো করে চিন্তা করে করব। তো এখানে কে এর মানটা বসিয়ে দিচ্ছি, কিছু কে এর মান পেলাম না, সেটা বসিয়ে দিচ্ছি, 4 ইন্টু 2 ডিভাইড বাই 35, 1/5। তাহলে একটু চলো, 6, 35, 8, 35 প্লাস 1/5। এবার লসাগু করবো, অথবা ক্যালকুলেটার সাহায্য করতে পারো, অনেকের কাছে ক্যালকুলেটার লসাগুটা কঠিন লাগে, তো তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো। তো 5 আর 35 এর লসাগু কত, চলো আমরা এখানে একটু দেখি। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 সাথে 35, তো 35ই হচ্ছে। 35কে 5 দিয়ে ভাগ করলে 7, 35কে 5 দিয়ে ভাগ করলে 1, 6 একে 6, 8 একে 8, এবার এখানে 7। তাহলে 35, আর উপরে কত হবে, 7, 3 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 28। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এই ধরনের ম্যাথ খুব সহজ সহজ ম্যাথ। চলেন এরপরে কি বলছে,
এটা ঘ নাম্বারের পার্ট, একটা পার্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা ঘ তো গ হতে পাই, গ হতে কি পাই, গ হতে পাচ্ছি যে তোমার প্রবাবিলিটি 1 থেকে 4, এটা হচ্ছে কত, 28/35। আচ্ছা, এটাই গেল, ওটা বাম পক্ষ, এটা হয়ে গেছে। এবার আমরা পরেরটাতে যাই। তো পরেরটাতে কি বলছে, F4 দেওয়া আছে। F4 মানে কি, এটা হচ্ছে বিন্যাস অপেক্ষক। হ্যাঁ, এটা মানে হচ্ছে সর্বনিম্ন মান থেকে, x এর সর্বনিম্ন মান থেকে 4 পর্যন্ত সবগুলো মানের যোগফল। সর্বনিম্ন মান হচ্ছে কত জানো, 0। তার মানে এটা হচ্ছে এই 0, 1, 2, 3 আর 4। তাহলে এখানে কিভাবে করবা শুনো, এইখানে যত দেয়া থাকবে 4 দেয়া থাকবে, তার মানে এক্স এর মানে চলকের সর্বনিম্ন মান যত, তার থেকে এখানে এত পর্যন্ত সবগুলো মানের যোগফল, সবগুলো মানের সম্ভাবনার যোগফল। তাহলে 0 তার সমান কত, 1/10। 1 এর সমান কত, 1/5। 2 এর সমান কত, 3k। এটা হচ্ছে 4k প্লাস 1/5। তাহলে আমরা আবার চলো একটু যোগ বিয়োগ করে নিই। 1/10, 1/5, 1/5 কয়টা আছে, দুইটা না? একটু স্মার্ট হও, দুইটা 1/5, আর এখানে 7k। এখানে 1/5, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা 1/5। তো চলো লসাগু কত হয়, 10, তাহলে 1, এখানে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণা 4, আর এখানে 70k, 70, এখানে 5 প্লাস 70k। তাই আমরা কে এর মান বসে দিব, কে এর মান পেয়েছি কত, আমরা কে এর মান পেয়েছি 2/35। 35, এখানে 100, 10। তাহলে এখন 70কে যদি আমি কাটাকাটি করি, 35 দিয়ে 70কে ভাগ করলে 2 থাকে, তাহলে আলটিমেটলি উপরে থাকে কত জানো, 5, যেখানে থাকে 4, নিচে 10, তাহলে 9/10 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমাদেরকে আরো একটা রাশি মান বের করতে বলছে, কি, f(1). তো আবার f(4), আমি কি বলছিলাম, এখানে যত থাকবে এখানে যত থাকবে সর্বনিম্ন মান থেকে তত পর্যন্ত সবগুলো যোগফল করব। তো সর্বনিম্ন মান 0, 0 আর 1, এই দুটা সম্ভাবনা যোগফল, তাহলে 1/10, 1/5। তাহলে লসাগু নিই, 10, এখানে 1, এখানে 2, তাহলে 3/10। এখন আমাদের ডান পক্ষটা কি, তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি, তোমার f(4) থেকে f(1) বাদ যাবে। তো f(4) পেয়েছি 9/10, আর এটা পেয়েছি এটা, তাহলে 10, 9 থেকে 3, 3 কত, 6 না, 3 থেকে 9 থেকে 3 6 থাকে, তাহলে 6, 10, তো 2 দিয়ে কাটাকাটি করলে উপরে থাকে 3, নিচে থাকে 5, তাহলে 3/5, এটা হচ্ছে আমাদের আনসার। কার, এটার মান, ডান পক্ষের মান। আচ্ছা, আমরা ওটার মান কত পেয়েছি, এখানে কি কাটাকাটি করা যায়, 7 দিয়ে কাটলে 428, 428, 7 দিয়ে 7, 535, 4/5 হচ্ছে, তাই না? ঠিক আছে, আমি তো নিয়ম ফলো করতেছি সিম্পলি। তারপর আর আমরা এখন কোনটা পেলাম, এখন আমরা পেলাম কি, 3/5। ঠিক আছে, সমান হয় নাই না? তো সত্যতা যাচাই করতে বলতে আমি সত্য হয় নাই। ঠিক আছে, তাহলে আমাদের ছিল এখানে কত, 4/5, কিন্তু আমরা এখানে পেয়েছি কত, 3/5। যদি ক্যালকুলেশন ভুল হয় সমস্যা নেই, তোমরা ক্যালকুলেশন নিজেরা করবা, আমি সিস্টেমটা দেখা দিলাম। তাহলে এখন পর্যন্ত অ্যাজ ফার এজ নাও, যে দেখতে পাচ্ছি দুইটা একই হয় নাই, তাহলে আমরা এই হিসেবে বলতে পারি যে এটা নট ইকুয়াল টু f(4) মাইনাস f(1). ঠিক আছে, এটা আমি লিখলাম, তোমরা একবার চেক করিও নিজেরা, নিয়মটা দেখে ফেলছো। ঠিক আছে। আমি একবার রিচেক করি।
উম, আচ্ছা, যদি এটা সমান হইতে হয় তাহলে এখানে একটা ঝামেলা আছে। এখানে এফ অফ জিরো হইতে হবে, এই জায়গাটাতে এফ অফ জিরো হইতে হবে। আচ্ছা, ধরলাম যদি এটা প্রশ্ন ভুল হয় বা প্রশ্ন যদি এটাই থাকে তাহলে আমাদের মন্তব্য ঠিক না। সো আমাদের প্রশ্ন যা আসুক, পরীক্ষায় প্রশ্ন যেটা আসবে আমরা সেটাই তো করবো, জোর করে তা মিলাবো না, তাই না? ও আমাদের বলছে সত্যতে যাচাই করতে বলছে, তার মানে আমাদের এখানে সমান হয় নাই, তার মানে সত্য না, অসত্য, হ্যাঁ, সঠিক নয়। ওকে, এবার আসেন পরের ম্যাথটা দেখি। পরের বোর্ড কোশ্চেন একটু দেখো কি বলছে। নিপা তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলো। কয়টা মুদ্রা? তিনটা মুদ্রা। এবং এক্স দৈবচলক কি 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 নির্দেশ করে? সে নির্দেশ করে দৈবচলক মুদ্রা হেডের সংখ্যা নির্দেশ করে। মুদ্রা কয়টা হেড? তারপর সে বললো কি এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু এটা, কিছু একটা প্রমাণ দিয়েছে। তো আমাদের কথা কি বলছে? দৈব চলক কি? দৈব চলক কি ব্যাখ্যা আমরা আগে পেয়েছি। সম্ভাবনা বিন্যাস আর বিন্যাস অপেক্ষক এক নয়। এই যে দেখো বিন্যাস ফাংশন হচ্ছে এটা। সম্ভাবনা বিন্যাস হচ্ছে কি জানো? সম্ভাবনা হচ্ছে এই যে তুমি এক নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, এটা যেটা সম্ভাবনা বিন্যাস, মানে সম্ভাবনা বিন্যাস হচ্ছে বিচ্ছিন্ন দেবচলকের প্রতিটা মানের বিপরীতের সম্ভাবনা আমি এটা যে সারণী আকারে লিখি, এটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। বিচ্ছিন্ন দেবচলকের প্রতিটা মানের সম্ভাবনা আমরা যে সারণী আকারে লিখব, যে সারণী বা একটা টেবিল আকারে উপস্থাপন করব, এটাকে বলা হয় তোমার সম্ভাবনা বিন্যাস। আর বিন্যাস অপেক্ষক হচ্ছে কি? সেটা এমন একটা ফাংশন, সেটা কি করে, এই যে তুমি এটা বিন্যাস ফাংশন, এটা কি করে? চলকের সর্বনিম্ন মান থেকে ও নির্দিষ্ট মান পর্যন্ত সকল সম্ভাবনার যোগফল প্রকাশ করে। ঠিক আছে? তাহলে দুইটা কি একই হলো? একই না, দুইটা দুই রকম। ঠিক আছে, আমি বেসিকটা বলে দিলাম, তোমরা উত্তরটা দেখে নিবা। এবার কি বলছে? দৈব চলকের সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো। দৈব চলকের সম্ভাবনা বিন্যাস, তাহলে আমরা এই যে আমাদের এখানে বললো দৈব চলক, তো সম্ভাবনা বিন্যাস কি? এই যে কিছু আগে বললাম, সম্ভাবনা বিন্যাস কি? চলক আর তার প্রতিটা মানের বিপরীতে সম্ভাবনাটা আমার একটা টেবিল আকারে আনতে হবে। কথা এটাই তো, এটাই সম্ভাবনা বিন্যাস। আমরা সম্ভাবনা বিন্যাস তৈরি করবো, দেখো এখানে দৈব পরীক্ষাটা কি? দৈব পরীক্ষা হচ্ছে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ। তাহলে আমরা আগে কি করবো জানো? আমরা আগে একটা নমুনা, সরি একটা মুদ্রা তিনবার নিক্ষেপের নমুনা ক্ষেত্রটা আগে এঁকে ফেলবো। তারপর দেখবো এখানে কি সুন্দর করে আমি বের করতেছি জিনিসটা, দেখো। 2 নাম্বার প্রশ্ন হয়তো বা সিরিয়াল লাইন, কিন্তু আমরা 2 দিলাম। গ নাম্বার। তাহলে একটি মুদ্রা তিনবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র। তিনবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র কিভাবে করে জানি আমরা? ভুলে গেছি। একদিকে দুইবার একটা দিব, একদিকে একবার একটা দিব। একটা, দুইটা, তিনটা, চারটা। ইরেজার দিয়ে বাকিগুলো আমরা মুছে ফেললাম। তাহলে আসুন, তাহলে এদিকে দিব দুইবার একটা, আর এদিকে দিব একবার একটা। একবার নিক্ষেপে নমুনা ক্ষেত্রে কি কি আসতে পারে? হেড আর টেল। দুইবার নিক্ষেপে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো আমরা এটাকে লিখবো একবার ডান পাশ থেকে, একবার উপর থেকে, একবার পাশ থেকে, একবার উপর থেকে, এভাবে করে করে ফলাফলগুলো তুমি লিখে ফেলতে পারবা। এই যে লিখে ফেললাম। এখানে মোট নমুনা বিন্দু কয়টা? 8টা। গুণে দেখো 8টা। নমুনা বিন্দু কারা? এটা তো আবার অনেকে মনে থাকে না, সব ভাবে যে সবগুলা না, সবগুলা না। এইগুলো হচ্ছে নমুনা বিন্দু, তিনটা ওয়ালাগুলো, এইগুলো হচ্ছে আমার নমুনা বিন্দু। এটা হচ্ছে আমার নমুনা বিন্দু, ঠিক আছে? এরা কয়টা আছে এখানে? 8টা, ঠিক না? 8টা আছে, মার্ক করে রাখলাম।
ওকে, তাহলে আসেন, তাহলে এখানে আমাদের চলক কি? চলক হচ্ছে এক্স দৈর্ঘ্য চলক মুদ্রা হেডের সঙ্গে নির্দেশ করে। তাহলে মুদ্রায় হেডের সঙ্গে নির্দেশকারী চলক এক্স হলে মুদ্রায় হেডের সংখ্যা নির্দেশকারী চলক এক্স হলে, দেখি তো এক্স এর কি কি মান হতে পারে। যেমন এখানটাতে প্রথমটাতে হেডের সংখ্যা কয়টা? তিনটা। তারপরটাতে দুইটা, দুইটা, একটা, দুইটা। হেড কয়টা আছে? এখানে একটা আছে, এখানে আছে একটা, এখানে কোনো হেড নাই। তাহলে এখান থেকে মোট কথা কয়টা মান আসতেছে বলো আমাকে? চারটা মান আসতেছে। তো আমরা একটা সমন্বয় বিন্যাসের জন্য ঘর তৈরি করতেছি। শূন্য, এক, দুই, তিন। ওকে, তাহলে লিখে দিবা হলে এক্স এর সম্ভাবনা বিন্যাস। এমন ভাবে করবা যাতে করে আমি যদি তোমাকে বলি যে একটির মধ্যে চারবার নিক্ষেপে সম্ভাবনা বিন্যাস তৈরি করো, তুমি সেটা তৈরি করতে যেতে পারো। তো আমরা এখানে একটা এক্স দিব আর একটা পি এক্স, মানে আমরা সম্ভাবনা বিন্যাস কি, যে চলকের প্রতিটা চলকের প্রতিটা মানের সম্ভাবনা আমরা যে টেবিলে সাজাই সেটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। তাহলে এখানে এই যে চলকটা হেডের সংখ্যা নির্দেশকারী চলক কটা মান নিতে পারে? চারটা। কি কি? 0, 1, 2, 3। ঠিক আছে, তো এখন 0 হওয়ার সম্ভাবনা কত? দেখবো ফলাফল কয়টা আছে, যেটাতে 0টি হেড আছে, এরকম আছে একটা ফলাফল, এই একটা। তাহলে আমার সম্ভাবনা কত হবে? 1 ডিভাইড বাই মোট ফলাফল হচ্ছে 8টা। আবার একটা ফলাফল একটা হেড আছে, এরকম আছে কয়টা? তিনটা। দেখো তুমি, তিনটা ফলাফল আছে যেখানে একটা করে হেড আছে, তো মোট আছে 8টা। দুইটা ফলাফল আছে, দুইটা হেড আছে, এরকম মোট ফলাফল আছে কয়টা? তিনটা। তাহলে এত সম্ভাবনা, আর তিনটে হেড আছে এরকম একটা। তাহলে দেখো আমরা কি করলাম, চলকের প্রতিটা মানের সম্ভাবনা একটা সারণী আকার প্রকাশ করে বলছি। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করবা যে চারবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র বা মুদ্রা, একটি মধ্যে চারবার নিক্ষেপে সম্ভাবনা বিন্যাসটা তোমরা তৈরি করবা। হ্যাঁ, একবার ট্রাই করবা। তাহলে এটা হয়ে গেছে। হ্যাঁ, তৈরি করে তুমি 3 নাম্বার পেয়ে যাবা। এরপর কি বলছে? নিপার মন্তব্য যাচাই করো। তো নিপা মন্তব্য করছে দুটো জিনিস, আমরা করে দেখি। আমরা তো সম্ভাবনা বিন্যাস পেয়ে গেছি, আর এটাকে ইউজ করে আমরা নিপার পরবর্তী মন্তব্যটা বলবো। তো সঠিক কিনা দেখবো। সেও কি বলছে? 0, 1। তার মানে এখানে কি এক্স এর মান 0 থেকে 1-এর মধ্যে, এদের সমান যোগফল। তার মানে 0 আর 1, এই দুটো সমান আমি যোগ করব। 0 হচ্ছে কত? 1/8, আর ওটা হচ্ছে কত? 3/4, সরি 3/8, 3/8। তাহলে কত হচ্ছে? লসাগু 8, 1 প্লাস 3, তাহলে 4 ডিভাইড বাই 8, তাহলে রেজাল্ট আসছে কত? হাফ। ঠিক আছে, এরপর কি বলছে? 2, 3। তাহলে 2 থেকে বড় বা সমান, আর 3 এর চেয়ে ছোট বা তার সমান। তাহলে এখানে দুইটা মান আছে, 2 আর 3। তাহলে বলো 2 এর সমান হচ্ছে 3/8, 3 এর সমান হচ্ছে 1/8। এই যে এখানে দেখো 2, 3, এই দুইটা মনোযোগ করতে বলছে। তো এবার আমরা এখানে লসাগু করে ফেলি। লসাগু করলে কত? 8, 3 প্লাস 1 থাকতেছে কত? 4/8, আলটিমেটলি হাফ। তাহলে আমরা কি দেখতে পেলাম? দুইটা মানে কি আসলে সমান, দুইটা মান সমান। তাহলে সুতরাং ও বলছে সমান না, আমরা দেখতেছি আরে সমান তো, আমরা তো দেখতেছি সমান। তাহলে ও বলতেছে সমান না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান, তার মানে ওর মন্তব্যটি সঠিক নয়। হুম, তার মন্তব্যটি সঠিক নয়। ডান। ঠিক আছে, মন্তব্য সঠিক নয় লিখে দিব শেষের দিকে। গেল, মোটামুটি পেরে গেছি। আসেন পরের সিকিউটা দেখি, দ্রুত দ্রুত। হ্যাঁ, দেখো কি বলছে? একটি বিচ্ছিন্ন দ্বিভুজক এক্স এর সম্ভাবনা অপেক্ষক দেওয়া আছে। তো দ্বিভুজক কাকে বলে পারবো। দ্বিভুজকের ভেদাঙ্কের মান সর্বদাই ধনাত্মক, এটা ওদের 3-এ গিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ভেদাঙ্ক আমরা ফার্স্ট পেপারে পড়ছি, ভেদাঙ্ক সবসময় কি হয়? ধনাত্মক হয়, ঠিক না? ভেদাঙ্কে সবসময় ধনাত্মক। এটাও ধনাত্মক কেন হবে? কারণ ভেদাঙ্কের সংজ্ঞা যদি তুমি যাও তুমি বুঝতে পারবা, বর্গরাশি তো কোনো কোনো যে কোনো মানে বর্গরাশি কোনো ঋণাত্মক হয় না। আমরা ভেদাঙ্কের সূত্র যদি দেখি সেটা হচ্ছে
দুই চলকের প্রতিটা মান থেকে গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের এই যে বর্গ, এই বর্গটা করার কারণে সবগুলো পজিটিভ হয়ে গেছে। বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। ঠিক আছে, এই যেখানে বর্গ থাকার কারণে তো কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তারপরে ব্যাখ্যাটা একটু দেখবা, ঠিক আছে, ব্যাখ্যাটা একটু দেখবা। আচ্ছা, কি বলছে, কে এর মান নির্ণয় করতে বলছে, আর পি অফ এক্স এর সম্ভাবনা অপেক্ষা কিনা মন্তব্য করো। ঠিক আছে, কে এর মান নির্ণয় করবো, চলো 3 নাম্বার তো আমরা গ, এটা হচ্ছে খ, এটা হচ্ছে এখন গ করব। তো এই যে এরকম টাইপস যদি ম্যাথ আসে, কোনটা কে এর মান নির্ণয় করতে বলে সম্পূর্ণ ফাংশন দেওয়া থাকলে, তো কিভাবে করবা শিখে নাও। দেওয়া আছে সম্ভাবনা ফাংশন কত, x প্লাস 1 ডিভাইড বাই x। তাহলে এখানে x এর মান কত হবে, 1 2 3 4, ওরা প্রশ্ন দেওয়া আছে। তাহলে যেহেতু এটা সম্ভাবনা ফাংশন, আমরা এটাকে সামেশন px ইকুয়াল টু 1 হবে, এটা ধরেই আমরা কে এর মান বের করবো। এরকম ধ্রুবকের মান বের করতে হলে এভাবেই করবা। সবগুলো মানের যোগফল, আই মিন এক্স এর মান কত, সরি সরি সরি, এখানে এক্স এর মান কত, 1 1 2 3 4, তাহলে 1 2 3 4 সবগুলো মানের যোগফল, সম্ভাবনার যোগফল 1। এখন এই যে এখানে 1, এই যে এটা মান তুমি কোত্থেকে পাবা, তুমি কি করবা, সম্ভাবনা ফাংশনে এক্স এর জায়গায়, আমরা কি এখানে ভুল করছি, হ্যাঁ আবার ভুল করছি, এখানে কে হবে, এই জায়গাটাতে কে হবে। আমরা কি করব, এটার মান পাওয়ার জন্য, এটার মান পাওয়ার জন্য, এই যে প্রবাবিলিটি 1 পাওয়ার জন্য আমরা সম্ভাবনা ফাংশনের মধ্যে x এর জায়গায় 1 বসাবো, x এর জায়গায় 1। আবার প্রবাবিলিটি 2 পাওয়ার জন্য আমরা সম্ভাবনা ফাংশনে x এর জায়গায় 2 বসাবো। ঠিক আছে, 3 এর বেলা 3, 4 এর বেলা 4। তাহলে 1 প্লাস 1 ডিভাইড বাই কে, 2 প্লাস 1 ডিভাইড বাই কে, 3 প্লাস 1 ডিভাইড বাই কে, 4 প্লাস 1 ডিভাইড বাই কে ইকুয়াল টু 1। তো আসুন লসাগু করি, আগে একটু সিম্পলিফাই করি। কে লসাগু নিলে সবার সেম, 2 3 4 5 ইকুয়াল টু 1। তো কত আসতেছে, 2 3 মিলে কত হচ্ছে, 5 10 14। সুতরাং কে এর মান হচ্ছে তোমার, আর গ্রহণ করলে 14। ঠিক আছে, কে এর মান পেয়ে গেলাম। এই কাজটা কিন্তু আমরা কোথায় করছি, আবার এইখানেও করছিলাম। এই প্রয়োজন হচ্ছিল বলে আমরা কে এর মানটা বের করে নিচ্ছিলাম, এই যে এই জায়গায়, হ্যাঁ বের করেছি না। এরকম যদি তোমাকে আননোন কিছু মান বের করতে হয়, বা আননোন রাশি থাকে যার মান বের করতে হবে, তুমি এইভাবে বের করে নিবা। চলো এরপরে দেখি, গণনা বলছে পি অফ এক্স এটি সম্ভাবনা অপেক্ষক কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, সম্ভাবনা অপেক্ষক দিলে আমরা এখন থেকে কাছে করছি, সম্ভাবনা ফাংশনের বা সম্ভাবনা ফাংশন বা অপেক্ষক, অপেক্ষক হচ্ছে বাংলায়, আর ফাংশন হচ্ছে ইংলিশ, মনে থাকে যেন, অনেকে আবার এটা দুটাকে ডিফারেন্ট পাবে। অপেক্ষক হচ্ছে তোমার বাংলা, আর ফাংশন হচ্ছে ইংলিশ ওয়ার্ড। তো সম্ভাবনা ফাংশন শর্ত দুইটা, কয়টা শর্ত, দুইটা শর্ত এমসিকিউতে আসবে। একটা শর্ত হচ্ছে যে এইটা সর্বদা ধনাত্মক হবে, দেখা যাচ্ছে না, আমি একটু নিচে বলি। এক নম্বর শর্ত হচ্ছে যে সম্ভাবনা ফাংশন সর্বদা ধনাত্মক, আর 2 নম্বর হচ্ছে যে সবগুলো মানের জন্য, এক্স এর সবগুলো মানের জন্য, মানে এই সবগুলো মানের সম্ভাবনা যোগ করলে 1 আসতে হবে। এক্স এর বা চলকের প্রতিটা মানের সম্ভাবনার যোগফল 1। ঠিক আছে, তো আমরা আমাদেরকে দেওয়া আছে একটা পি অফ এক্স, এখন এটা একটা সম্ভাবনা ফাংশন কিনা আমাকে যাচাই করতে বলছে। ঠিক আছে, চলো আমরা দেখি। দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু x প্লাস 1 ডিভাইড বাই 14, যেখানে x এর মান হচ্ছে তোমার 1 2 3 4। এরকম কে এর মান টের মান এগুলো আমাদের সামনে কিন্তু আসবে। ঠিক আছে, আমরা স্কিপ করব। তাহলে এখানে আমি কে এর মানটা বসিয়ে দিছি, হ্যাঁ 14 বসিয়ে দিছি, সরাসরি বসিয়ে দিছি, 14 বের করে ফেলছি, তো কে এর মানটা বের করছি। তখন দেখো আমরা এখানে x এর যে এখানটাতে x এর যে মানই বসে না কেন, এটা সর্বদা ধনাত্মক আসবে। যেমন তুমি x এর জায়গায় 1 বসাও, তাহলে 2/14 হবে। 2 বসাও, এখানে x এর জায়গায় 2 বসাও, 3/14 হবে। 3 বসালে 4/14, 4 বসালে 5/14। দেখো প্রত্যেকবারে কি আসছে, পজিটিভ আসছে না, পজিটিভ আসছে, তাই না। তাহলে এখানে বলতে পারি কি যে x
এর সকল মানের জন্য পি অফ এক্স ধনাত্মক, তাই না? একটা কন্ডিশন ক্লিয়ার হয়ে গেছে, একটা কন্ডিশন কনফার্ম হয়ে গেছে যে এখানে এক্স এর সকল মানের জন্য পি অফ এক্স ধনাত্মক। এবার আছে আরেকটা কি, আরেকটা সামেশন, আরেকটা প্রপার্টিজ আছে যে সামেশন পি এক্স ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারি কিনা দেখি। দেখো আবার আমরা কি করব, সামেশন পি এক্স করব, মানে কি এক্স এর সকল মান এখানে বসাবো, দেখব যে যোগফলটা 1 হয় কিনা। একটা শর্ত কিন্তু মেনে নিছে অলরেডি। কত হবে এক্স, এটা মান করতে হবে আগেই বলছি, ও যে পি অফ এক্স এর মধ্যে এক্স এর জায়গায় আমি 1 বসাবো, পি অফ 2 এর বেলায় এক্স এর জায়গায় 2 বসবে, এভাবে করে বাকিগুলো করব। 2 divided by 14, 3 divided by 14, 4 divided by 14, 5 divided by 14, 14 লসাগু নিলাম, 2 plus 3 plus 4 plus 5, তো যোগ করো তো কত হয়, 4 5 9, 9 আর 2 11, 11 আর 3 14, তাহলে উপরে 14 নিচে 14, কত হলো 1। তাহলে আমার দুইটা প্রপার্টিস মেনে চলছে না, আমার দুইটা প্রপার্টিস মানছে কিনা, মানছে। তাহলে যেহেতু সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে সুতরাং পি অফ এক্স একটি কি সম্ভাবনা ফাংশন, পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন। ঠিক আছে, ডান। এবার আসো পরেরটা, পরের সিকিউরিটি আমরা দেখি। এখানে সেম, তাহলে কোন একটি, এটা তো ও একই দিল তাই না, একই, এখানে শুধু ওয়াই দিছে, এখানে এক্স দিছে, এক্স ওয়াই। দৈবচলক, আচ্ছা দৈবচলকের ভেদাঙ্গ বলতে কি বুঝে, ওই যে বললাম দৈব যেটা ওদের তিনের, সেটা হচ্ছে কি যে কোন দৈবচলকের প্রতিটা মান হতে তার প্রত্যাশিত মানের ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। সংজ্ঞাটা লিখে দিবেন। দৈবচলক ঋণাত্মক হতে পারে, হ্যাঁ পারে, কোনো সমস্যা নেই, দৈবচলক যে কোনো মান নিতে পারে, হ্যাঁ। এবং শর্ত হচ্ছে কি, দৈবচলকের শর্ত হচ্ছে যে প্রতিটা মানের একটা সম্ভাবনা থাকবে। এখন সে মানটা ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে তার মানের, ওই প্রতিটা মানের সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে, তোমরা দেখবা ওদের দুইতে গেলে, ওদের তিনে গেলে দেখবা ওখানে মাইনাস ভ্যালু যুক্ত প্রশ্ন আছে, দেখলেই বুঝবা। বইয়ের উদাহরণ উল্টাও দেখবা এক্স আর ওয়াই যেসব এইসবের মান মাইনাস আকারে আছে, তুমি মনে রাখাতে কি বলবা যে মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা দৈবচলক হবে কিনা সেটা ডিপেন্ড করবে প্রতিটা মানের কি থাকতে হবে, সম্ভাবনা থাকতে হবে, সেটার উপর ডিপেন্ড করে দৈবচলক হবে কি হবে না বলি আমরা। আসেন আমি আর এখানে আগাবো না, দেখো উদ্দীপক আলোকে কে এর মান নির্ণয় করো, তো কে এর মান কিভাবে বের করবো বলো তো। এখানটা তুমি বসাই দিবা, ঠিক আছে, এখানটাতে বসাই দিবা, ওই যে সমান যোগ করে 1, যেখানে যেটা করলাম এটার মতো। তারপর কে এর মান যদি 20 হয় দেন এটা বের করতে বলছে। আচ্ছা এখানে একটু দেখাই এই জিনিসটা কি বলছে, পি ওয়াই গ্রেটার দেন 2, মানে 2 বা তার থেকে বেশি, 2 বা তার থেকে বেশি, তো 2 বা তার থেকে বেশি মানে হচ্ছে কত জানো, 2 3 4, কত কত 2 3 4, এটা তুমি লিখে দিই, তো তুমি বুঝতে পারবা। এটা মানে হচ্ছে তোমাকে এটা বের করতে বলছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এটা মানে হচ্ছে এক্স এর কত মান আছে, সরি এক্স না ওয়াই, সরি এখানে ওয়াই ওয়াই, তাহলে এখানে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে আমাদের এমনি প্রশ্ন দেখো ওয়াই মানে হচ্ছে 1 2 3 4, তার মানে এখানে 2 এর চেয়ে বেশি, তো 2 এর চেয়ে বেশি কত কত আছে 2 3 4, 2 এর সমান হবে কিন্তু এখানে ইকুয়াল আছে, তার মানে তোমাকে এটা বের করতেছে, এটা বের করতে বলতেছে, লেখাটা ঠিক হচ্ছে না, একটা সমস্যা করতেছে। আচ্ছা 2 3 আর 4, এই তিনটা সমানের যোগ করে তোমাকে যোগ করতে বলছে, তিনটা সমানের সমষ্টি বের করতে বলছে। তো এখন এর জন্য যেটা কে এর মান দরকার সেটা তো অলরেডি বলছে কে ইকুয়াল টু 20, ওভাবে করবা। এরপরটা কি বলছে যে y লেস দেন ইকুয়াল 3, তার 3 বা তার থেকে ছোট, তার মানে কি 1 2 3, তার মানে 1 যোগ 2 যোগ 3, এই তিনটা যোগ করে তোমাকে দেখাতে বলছে যে কোনটা বড় কোনটা, মানে ও বলছে সমান না, তো ঠিক আছে আমি বের করার পর দেখো সমান হয় কিনা, সমান না হলে সমান না, ঠিক আছে।
গেল। এরপর আসেন 5 নাম্বার বা পরেরটা দেখি, পরের সিকিউরিটিটা দেখি। আমাদের আর নাই মনে হয়, এই 4টাই, এই 5টাই আছে। বললাম না এখান থেকে শর্ট সিলেবাসের সময় এগুলো আসছে, হ্যাঁ? কিন্তু ফুল সিলেবাস এগুলো তেমন মানে বেশিরভাগ 2 আর 3 মিক্সড করে দেয়। তাহলে আমরা যখন 3 করব, 3 এর মধ্যে কিন্তু আমরা এই ওদের 2 এর কিছু টপিক ওখানে দেখবা আসবে আবার, হ্যাঁ? তো 2 আর 3 আমি সবসময় বলি 2, 3 এই দুটো অধ্যায় সবসময় একসাথে পড়বা। 2, 3 আর 4, 5 একসাথে পড়তে হবে। তো চলেন এখানে কি বলছে, একটি বিচ্ছিন্ন দ্বিভাজক x এর সমান ফাংশন দেওয়া আছে আবার আগের মতো x + 4 / 30, x এর মান কত 0 1 2 3 4। আশা করি দেখি পারো কিনা তোমরা। দ্বিভাজক কাকে বলে? একটি মুদ্রানীকি পরীক্ষা দ্বৈবারিক। হ্যাঁ, মুদ্রানীকি পরীক্ষা দ্বৈবারিক কেন? তার প্রতিটা মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে? এইটা মাথায় রেখে তুমি একটু উত্তরটা ব্যাখ্যা করিও, দেখবা বুঝে যাবা। আবার এখানে বলছে কি, এখানে আননোন কোনো কিছু আছে নাই। তাহলে এখানে কি বলছে? 2 থেকে 4 এর মধ্যে সম্ভাবনা যোগ করতে। তার মানে কি 2 3 4, 2 3 4, কারণ এখানে 2, এখানে 2 ও নিবে 4 ও নিবে। তাহলে 2 3 4 সম্ভাবনা যোগ করলে কাজ শেষ। এরপর কি বলছে? আলতাফ স্যারের উক্তির যথার্থতা যাচাই করো। আলতাফ স্যারের উক্তি। তাহলে ও বলছে কি এই দুইটা মানের সমান। এখন এটা আপনাদের কাজ। 0 থেকে 2, তার মানে এখানে কত কত নিতে হবে? 0 1 2, এই তিনটে সম্ভাবনা যোগ করতে হবে। তারপর f(2) মানে হচ্ছে 0 1 2, মানে 0 থেকে 2 পর্যন্ত সর্বনিম্ন মান থেকে এখানে যত বলবে তত পর্যন্ত সবগুলা সম্ভাবনার যোগফল। ঠিক আছে? তাহলে 2 মানে কি? 0 1 2, এই তিনটা সম্ভাবনার যোগফল করব। তার থেকে f(0) মানে কি? দেখো 0 থেকে 0 মানে একটা মানই আছে। সর্বনিম্ন মান থেকে যত বলে এখানে যত লেখা থাকবে সর্বনিম্ন মান থেকে তত পর্যন্ত না। তো 2 এর বেলায় সর্বনিম্ন মান 0 থেকে 2 পর্যন্ত এই তিনটা সম্ভাবনার যোগফল নিব। আর এটাতে আছেই 0, তো সর্বনিম্ন মানও 0, তো শুধুমাত্র 0 সম্ভাবনা আমরা বিয়োগ করব। করার পর দেখব দুটো সমান আছে কিনা। উনি বলছে কিন্তু সমান। বের করার পর যদি দেখো সমান, তাহলে মন্তব্য সঠিক। সমান না হলে মন্তব্য সঠিক নয় বা যথার্থ নয়। ঠিক আছে? এটা আমরা এই 1 নাম্বার সিকিউ, যেটা 1 নাম্বার সিকিউতে এটা করেছি, এই যে এই তিনটা এখানেই একই রকম। তাহলে আশা করি তোমরা এটা পারবা। এটা আইডিয়া হয়ে গেল বোর্ড কোশ্চেন গুলা। আমরা যখন অধ্যায় 3 করব, অধ্যায় 3 এ এই অধ্যায় থেকে কিছু জিনিস ওখানে আবার থাকবে। হ্যাঁ? তো কারণ বারবার বলছি এই দুটো অধ্যায় কিন্তু মিক্সড করে দেয়। তো পূর্ণাঙ্গ একটা সিকিউ তুমি পাওয়াটা কিছুটা রেয়ার। তো তারপর আমরা এটা আলোচনা করলাম। দেখছো তুমি বারবার কি ধরনের প্রশ্ন আসছে। ঠিক আছে? বেশি কঠিন আসে না। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।